তোমরা নামাজ কায়েম করো। এখানে বলতেছে তোমরা নামাজের কাছেও যাইও না যখন তোমরা নেশা অবস্থা। নেশাটা কি? নেশাটা হলো আমরা যারা বিভিন্ন রকমের মদ পানি বা হিরোইন বিভিন্ন রকমের ড্রাগ নিই, তখন আমরা কি হই? নেশা মানে কি? আমরা কিছুক্ষণের জন্য 2-4-5 ঘন্টার জন্য আমরা আমাদের সেন্স থেকে দূর হইয়া যাই। আমরা কি হই? আমাদের ব্রেন আমাদের মানে মনে থাকে না, তখন আমরা কি স্মরণ থাকে না, আমরা সেন্সলেস হইয়া যাই। এই জন্য আল্লাহ পাক বলছে ওই অবস্থা তোমরা কি করিও না, নামাজের কাছে যাইও না। আমরা বর্তমান সময়ে যে জিনিসটা আমরা অবস্থানের মধ্যে আছি সেখানে কি আছে? আমরা ম্যাক্সিমাম লোক নেশার মধ্যে আছি, ডুবে আছি, অন্ধকারের মধ্যে আছি। এই জন্য আমরা ভুলের মধ্যে আছি। আমরা আজকে এমন এক পরিবেশের মধ্যে আছি, আমরা প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা কর্ম, সর্বক্ষেত্রে আমরা কি করতেছি? আমরা ভুলের মধ্যে ডুবে আছি। আমরা এমন কিছু ভুলের মধ্যে ডুবে আছি, যেমন আমাদের হযরতে মিয়া হুজুর দামাত বরকত কুরসি আমাদেরকে একটা বলছিলেন যে তিনি একটা উদাহরণ দিছে যে মানুষ আমরা নিজে নিজের বিপদ ঢাকিয়ে আনি, অথচ আমরা জানিও না। আমরা সামান্য দায়িত্ব পালন করতে যাইয়া আমরা যে সমস্ত ভুল করি, সেই ভুলের এক্সাম্পল তিনি একটা দিছে। এক সরকারি কর্মকর্তার তিনি মারা গেছেন। তিনি কি হয়েছেন? মারা গেছেন। তখন তার বিবি তার ছোট ছোট বাচ্চা নিয়া তো রাষ্ট্রীয় যে সাহায্য পায় পেনশন পাওয়ার জন্য, স্বামীর পেনশন বা স্বামীর যে ইয়াগুলা মরণ উত্তর যেগুলা পায়, সেগুলোর জন্য সে অফিসে কাগজপত্র নিয়ে তার ছোট ছোট বাচ্চাদেরকে লালন পালনের জন্য সে অফিসে গেছে। অফিসে যাওয়ার পরে অফিসের এক অফিসার তাকে অফার দিছে, যে বলছে যে তুমি আমাকে কিছু টাকা ঘুষ দাও, আমাকে কিছু টাকা ঘুষ দাও। অথচ ওই মহিলা স্বামীকে চিকিৎসা করার পরে তার কাছে দেওয়ার মতো কোনো কিছুই ছিল না। আর তুমি যদি ঘুষ দাও তাহলে আমি তোমার কাজ করে দিব। ওই অফিসের মোটামুটি সে একটা দায়িত্বশীল মানে প্রভাবশালী অফিসারও ছিল। এখন ওই মহিলার দেওয়ার মতো তার কাছে কোনো সামর্থ্য ছিল না। সে অনেক অনুনয় বিনিময় করছে যে আমার কাছে তো আমি আমার বাচ্চাদেরকে খাওয়ানোর মতো অবস্থাও নাই, আপনি আমাদের প্রতি দয়া করেন। কিন্তু সে মানতে রাজি নয়, বরঞ্চ সে অফিসার এমন কিছু কাজ করছে এই মহিলা যেন পেনশন না পায়, সেই জন্য বিভিন্নভাবে অফিসে ইনফরমেশন, বিভিন্ন তথ্য, ভুল তথ্য দিয়া পুরো অফিসে তার পেনশনটাও শেষ পর্যন্ত কি করছে? আটকায় দিছে, বন্ধ করে দিছে। তো ওই মহিলা লাস্টে শুধু গেছে ওই অফিসে, যে তারে বলছে যে আমার এই ছোট ছোট বাচ্চা আল্লাহ পাকের বান্দা বান্দিয়েরা, আমি আল্লাহর সৃষ্টি, তো আমার স্বামী মারা গেছে, এদের দায়িত্ব আল্লাহ পাকে নিবে কোনো না কোনো ভাবে। আল্লাহ এদেরকে, আমি তোমার প্রতি অভিশাপ দিচ্ছি যে তুমি জীবনে যেন গুটি বসন্ত, ছোট ছোট বসন্ত তোমার মুখের উপরে যে মুখ দিয়ে তুমি আমাদের মিথ্যা করছো, সেটা আমি তোমার জন্য অভিশাপ দিচ্ছি, যেন আল্লাহ তোমার উপরে এই অভিশাপে অভিশপ্ত করে তোমাকে দুনিয়ার মধ্যে দেখায়। এ কথা বলি সে চলে আসছে। আল্লাহ পাকের বান্দা বান্দীদের, মজলুমদের দোয়া আল্লাহ কবুল করে। ওই অফিসার যখন কিছুদিন পরে তার মুখের মধ্যে, পুরো শরীরের মধ্যে একজনের বিশ্রী উঠা শুরু হয়েছে, তার মুখগুলা চেহারাগুলা বিশ্রী হওয়া শুরু হয়েছে, তখন তাকে কেউ জিজ্ঞাসা করছে তোমার কি হয়েছে? তো সে বলতেছিল যে আমি বহু টাকা কামাইছি, কিন্তু আমি এক মহিলার অভিশাপ নিছি, আমি তার বিরুদ্ধে মিথ্যা দিছি। এখনো দুনিয়াতে আল্লাহর বান্দা আছেন। তিনি মিয়া হুজুর বলতেছিলেন যে আমরা যে যে পোস্টে আছি, যে অফিসে আছি, যে দায়িত্বে আছি, সরকারি অফিস, রাজনৈতিক নেতা, বিভিন্নভাবে আমরা আছি, আমরা আজকে আল্লাহ সৃষ্টি, আমাদের যে একটা দায়িত্ব, সেটা বলি আমরা শুধু আমাদের পজিশন, ক্ষমতা, আমাদের অবস্থান, আমরা যেখানে আছি সেই জায়গার মধ্যে নিজেকে অবস্থান রাখি, নিজে আখের গোছানোর নামে আমি আমাকে কি করতেছি? ধ্বংস করতেছি। ওই অফিসারের মতো তুমি নিজেও ধ্বংস হবা। অত তুমি ওই দুনিয়াতে সে সাজা পাচ্ছে, আর তুমি তো আরো বড় সাজা পাবা। এই জন্য আমাদের এটা কেন হচ্ছে? এটা আমির জন্য, আমি আমার পরিবারকে আমি সর্বোচ্চ বড় লোক দেখাইতে হবে, আমার ছেলে মেয়েকে আমি পৃথিবীর সর্বোচ্চ নামী ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে পড়াইতে হবে, আমাকে সর্বোচ্চ বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, অনেক কিছু করতে হবে। আমরা নেশার মধ্যে ডুবে আছি, আমি বাবের মধ্যে। অথচ আল্লাহ পাক কোনো জায়গায় বলেন এটা তোমাকে জিম্মাদারি দেওয়া হয়েছে, ছেলে দেওয়া হয়েছে, মেয়ে দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে, মা বাপ ভাই বোন সব তোমার এক একটা কি দায়িত্ব। তুমি আল্লাহর হুকুমের মধ্যে এদেরকে চালাও, যেভাবে কর্মচারীর মতো
তাইলে এদের দায়িত্ব আল্লাহর হাতে। এদের কি হবে, এরা পরবর্তী কি পড়াশোনা করবে, কোন এডুকেশন করবে, এরা কিসের কি করবে, আল্লাহ পাকের হাতে সবার দায়িত্ব, রিজিকের ব্যবস্থা আছে। তোমার দায়িত্ব যেটা তুমি সঠিকভাবে পালন করো। এখন দেখেন, আমরা যারা ইবাদত করি, বিভিন্ন রকমের ইয়া করি, আমাদেরকে সাবধান হওয়া উচিত এই সমস্ত ইয়াতে। বর্তমান সময় বিশেষ করে আমরা যারা ইয়াং জেনারেশন, বিভিন্ন পলিটিক্যাল পার্টির সাথে আমরা জড়িত আছি। আমাদের মিয়া হুজুর বলতেছে ইসলামিক নামদারি, মুসলিম নামদারি, বিভিন্নভাবে আমরা এখন পলিটিক্সের সাথে জড়িত, আমরা রাজনীতির সাথে জড়িত, সিয়াসতের সাথে জড়িত আছি। তো আমরা, এটা একটা নেশা। এটা কি একটা নেশা? যারা যেই কোনো গ্রুপের লোকে থাকক, যদি সে মুসলমান হোক, হিন্দু হোক, অন্য জাতি হোক, প্রত্যেকে আল্লাহর সৃষ্টি। ওই লোক যদি তার মধ্য থেকে আমিত্বকে শেষ করতে পারে, আমিত্ব যেটা শেষ করতে পারে, সে যেই পোস্টে বসুক না কেন, সে যে রাষ্ট্রের সর্বোচ্চ পোস্টে বসুক না কেন, সে ওই জাতির জন্য, ওই দেশের জন্য, ওই সমাজের জন্য সে কি একটা মহামূল্যবান রত্ন। আর যদি আপনি যত কোরআন হাদিস পড়েন, আপনি যত বড় আলেমে দিন হন, আপনি যত কিছু হন না কেন, যদি আপনার মতকে চাপাই দেওয়ার জন্য চেষ্টা করেন, আল্লাহ কি বলছে সেটা না বলি, আপনার উপর দায়িত্ব আসা। আজকে পলিটিক্যাল, রাজনীতিক, ইসলামিক দলগুলো কি করে, নিজস্ব মত এটাই সঠিক পথ, আর কোনো পথ নেই। এই জন্য এই চাপ দেওয়ার জন্য যাইয়া তারা মানুষের আত্মসংশোধন, আমিত্বকে ধ্বংস করার জন্য তারা কাজ করে না। এই জন্য তারা যখনই কোনো পোস্টে বসে, তারা মনে করে এই পোস্টে বসার পরে আমি সব জায়গায় আমার আল্লাহ দিনকে এস্টাবলিশ করতে পারবো। আসলে তারা নিজেরাই কোনো না কোনো নেশার মধ্যে আছে, তাদের মতকে চাপাই দেওয়ার জন্য। এই জন্য মিয়া হুজুর বলতেছেন, এই সমস্ত ইসলামিক নামে যে সমস্ত সংগঠন, রাজনৈতিক বা বর্তমান সমাজ যে সমস্ত ইয়াতে, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা, তোমরা প্রত্যেকে করার অধিকার আছে, স্বাধীনতা আছে, কিন্তু যারা 20-25 না হওয়া পর্যন্ত, 25 বছরের আগ পর্যন্ত তোমাদের সেই হিতাহিত জ্ঞান হয় নাই, কোনটা ভালো কোনটা খারাপ। তোমরা বরঞ্চ সঠিক পড়াশোনা করো, দুনিয়াবী জ্ঞান সাথে ইসলামিক জ্ঞান অর্জন করি। তোমরা কিছু মোরাকাবা, মেডিটেশন, বিভিন্ন বিষয় সাধন করো, নিজের ভিতরের যে জ্ঞান সেটাকে জাগানোর চেষ্টা করো। ভালো খারাপ মন্দ সেটা জাস্টিফাই করার, সঠিক কোনটা বুঝার ক্ষমতা রাখার পরে এখন তুমি আসি কোনো না কোনো পলিটিক্যাল পার্টি বা ইসলামিক পার্টি, যে কোনো পার্টির সাথে তুমি তখন জড়াইলে তুমি কিছু কম্পেয়ার করতে পারবা। তুমি তোমার বাপকে, তোমার কোনো বড় ভাইকে, তোমার কোনো মহল্লার কোনো ব্যক্তিকে তোমাকে সাহায্য করছে বা তোমার সাথে করছে, তার পিছে দৌড়াচ্ছ, আর তুমি কাউকে দেখতেছো সে রাজনীতি করি মোটামুটি অনেক সম্পদের মালিক হয়েছে, মিনিস্টার হয়েছে, বা মোটামুটি তার কথায় সমাজে চলে, তাকে যে দেখে সালাম দে, আর তুমি তাকে দেখি তুমি এরকম হওয়ার স্বপ্ন দেখি তুমি কি করতেছো, তার পিছে যাইয়া ইনকিলাব করতেছ, স্লোগান দিচ্ছ, যাচ্ছ, সবকিছু করতেছ। তোমার জীবনকে তুমি বরবাদ করতেছ। তোমার সময়টাকে তুমি যেভাবে মেডিটেশন করি, তুমি যেখানে সঠিকভাবে তোমাকে একটা ভালোভাবে বিল্ড করার জন্য তুমি কোনো কিছু কাজ শিখতে পারতা, পড়াশোনা করতে পারতা, সেই সময়কে তুমি কি করতেছ, কোনো না কোনো নেতার, ধর্মীয় নেতা হোক, কোনো না কোনো নেতার পিছে যাইয়া তুমি এমন ভাবে সময় দিচ্ছ, বা তোমার জীবনকে তুমি কি করতেছো, আরেকজনের গোলাম হিসাবে তুমি নিজেকে নিযুক্ত করতেছে। এই জন্য আমাদের মিয়া হুজুর আরো বুজুর্গানের দিন বলছে যে কমাস কম যারা ইয়াং জেনারেশন, তাদের উচিত তারা বেশি বেশি তাহাজ্জুদ গুজার হওয়া, তারা ইবাদতের দিকে, তাদের যে ধর্মের হোক, অন্য ধর্মের হইলো, তাকে প্র্যাকটিস অফ মেডিটেশন করা। আমরা যে কোর্সগুলা করাইতেছি, যে বিভিন্ন রকমের শ্বাস প্রশ্বাস কন্ট্রোলের মাধ্যমে, ডট মেডিটেশনের মাধ্যমে, তারপরে হাফসিরাম জিকিরের মাধ্যমে নিজের আত্মাকে, নিজের ভিতরকে জাগত করার চেষ্টা করো ইয়াং জেনারেশন, মেয়ে হোক ছেলে হোক। তাহলে তোমরা বর্তমান সিচুয়েশনে, এই যে বর্তমানে যে একটা আমরা হাদিস পড়ছি, যে এমন কেন যেখানে আত্মীয় স্বজনের কাছে পর্যন্ত মানুষ, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারো কাছে মানুষ কোন রকমের কি নয়, তাদের ইমান নিরাপত্তা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সময়ের মধ্যে আমরা আছি। এই জন্য বর্তমানে সবাই নেশার মধ্যে আছে। আমাদের মিয়া হুজুর একটা কথা বলছে, সেটা বলছে যে তোমরা যারা আজকে ইয়াং জেনারেশন থেকে সমস্ত মানুষগুলো রাষ্ট্রীয় কাজে আসে, বিভিন্ন একটু চিন্তা করো, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলতেছেন লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, বলে তোমরা কি করো, নামাজের কাছে যাইও না যখন তোমরা নেশা অবস্থা আসো। নামাজের কাছে যাওয়ার নিষেধ করছে, অথচ আল্লাহ পাক বলতেছে তোমরা নামাজ কায়েম করো। এখানে বলতেছে তোমরা নামাজের কাছেও যাইও না যখন তোমরা নেশা অবস্থা আসো। নেশাটা কি? নেশাটা হলো আমরা যারা বিভিন্ন রকমের মদ পানি বা হিরোইন, বিভিন্ন রকমের ড্রাগ নিই, তখন আমরা কি হই, নেশা মানে কি, আমরা কিছুক্ষণের জন্য 2-4-5 ঘন্টার জন্য আমরা আমাদের সেন্স থেকে দূর হইয়া যাই।
আমরা কি আমাদের ব্রেন আমাদের মানে মনে থাকে না, তখন আমরা কি স্মরণ থাকে না, আমরা সেন্সলেস হইয়া যাই। এই জন্য আল্লাহ পাক বলছে ওই অবস্থা তোমরা কি করিও না, নামাজের কাছে যাইও না। তো তিনি প্রশ্ন করছেন যে যখন তুমি এই সামান্যতম 2-4 ঘন্টার জন্য নেশা অবস্থায় থাকো, এই জন্য তোমাকে নামাজ পড়তে নিষেধ করছে, আর যখন তুমি ক্ষমতার লোভে, মিথ্যা, প্রতারণা, সিটারি, তুমি ব্যবসা টিকানোর লোভে, হারাম হালাল বাদ দিয়া তুমি দুনিয়াতে কামিয়াব হওয়ার জন্য, ভালো কিছু করার জন্য তুমি সব রকমের আল্লাহর হুকুম বাদ দিয়া তোমার নিজস্ব গতিতে চলতেছ, এটা কত বড় নেশা হইতে পারে? তুমি যখন কামিয়াব হওয়ার জন্য, তুমি দুনিয়াতে একটু ভালো থাকার জন্য কোন নারীর লোভে, কোন পুরুষের লোভে, ক্ষমতার লোভে, ক্ষমতা যাওয়ার লোভে, ক্ষমতার টিকি থাকার লোভে, কোন পজিশনে টিকে রাখার লোভে, কোন পোস্ট টিকি থাকার লোভে, তুমি ভালো কিছু স্বপ্ন দেখার লোভে যেভাবে তুমি নেশার মধ্যে আসো, তো এই অবস্থায় তুমি যে ইবাদত করতেছ, তুমি যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা করতেছ, এটা কতটুকু তোমার কাজে লাগতেছে? তুমি তো নেশার মধ্যে আসো। এখানে আল্লাহ পাক নিজে বলতেছে তুমি নেশা, কারণ তুমি তো নামাজে দাঁড়াইয়াও তুমি কি করতেছো, এটার মাঝে তুমি নামাজ ছাড়ে দিবা। উনি বলতে আমরা নামাজ রোজা করার বিপক্ষে নয়, কিন্তু তুমি তো নামাজ রোজা কি করতেছো, তুমি তো সম্পূর্ণ নেশার মধ্যে আসো। তুমি এক ভাই আরেক ভাইকে খুন করতেছো, তুমি একটা মানুষ হইয়া তুমি আরেকজনকে খুন করতে, তোমার মতের বিরুদ্ধে গেলে তুমি আরেকজনকে খুন করতে তুমি একটু দ্বিধা করতেছো না। তুমি আমানত, ভাই বোনের আমানত, সম্পদের আমানত, অন্যের আমানত, তুমি খেয়ানত করতে 1 সেকেন্ড নিতেছ না। কেন? এই জন্য যে তুমি নেশার মধ্যে আছো। আজকে আমরা প্রতিষ্ঠান, ইবাদতখানা, মাদ্রাসা, সব জায়গায় এই সমস্ত নেশাখোর, এই সমস্ত আল্লাহ বিমুখ, এই সমস্ত দুনিয়াবি স্বার্থন্বেষী লোকে ভরপুর হয়ে গেছে। এই জন্য আজকে আমাদের আলেম, ওলামা, সাধারণ মানুষ কোনো জায়গায় বরকত পাচ্ছে না। আজকে ঘরে ঘরে অশান্তি, আজকে সমাজে সমাজে অশান্তি, আজকে মারামারি, খুনাখুনির কোনো নিরাপত্তা নেই। আজকে আমরা মনে করতেছি এটা পরিবর্তন হলে এটা হয়ে যাবে, কিন্তু আমরা আল্লাহর পথে না আসার কারণে আমরা যতই নিজের মতো করে পরিবর্তন করি না কেন, মন গড়া পরিবর্তন, এটাতে কোনো শান্তি আসবে না।